দেখো পড়বা। এই যে আব্বা 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 কি রে এই সারা সেটা গেছে আব্বা লাগে কি আমি সেটা কি লাগে এই কে আমি আমি আব্বা আমি 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 আরে আমি কে আমি নবাব আব্বা নবাব আরে কোন না বাপ আমি 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 আব্বা আমি ও না বাবা হ্যাঁ তাই তো জি আব্বা তাই তাই কিন্তু আজ তো শনিবার না না আজকে শুক্রবার আব্বা তোমাকে দাওয়াত তো শনিবারে আজকে আইছো কেন আব্বা যখন তেন দাওয়াত পাইছি আপনার চেহারা আমার চেহারা মস্তিষ্কের মদিন চোখের মদিন খালি ঘুরে 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 আসতেছে তারপরে শুক্রবার না শনিবার সব ভুলে গেছি আব্বা হব্বা আপনার জামাই কইলো দিনকাল ভালো না, আম্মাই যেহেতু দাওয়াত দিছে মুরব্বী মানুষ, দাওয়াতটা মিস করলে অন্যায় হয়ে যাইব। অন্যায় হয়ে যাবে আব্বা এই তুই ব্যাগ কাটে দিছিস কেন না রিক্সা পাস নাই আব্বা গাড়ি দিয়ে আইতে গেলে তো অনেক ঘুরে আইতে হইব, দেরি হইব, তাই আমরা বাতর দিয়ে আইসা পড়ছি। প্রকৃতি দেখতে দেখতে গান গাইতে গাইতে আব্বা লাভ নাই আজকে তো কোনো রান্না বান্না নাই আলু ভর্তা দিয়ে ভাত খাইতে হবে তার সাথে যাও গা কালকে এসো তুমি আইসে পড়লে তো হবে না যাও ফেরত যাও কেন আব্বা মেয়ের জামাইকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন কেন আব্বা আইসাই যেহেতু পড়ছি আজকেই তো থাকি না। তুই আর নানা ভাই যদি আসতি তাও তো আমি ফিরে দিতাম আব্বা না দেখছো কি মজা করে মেয়ের জামাইয়ের সাথে, আর তাছাড়া যদি মজা নাও করে এটি যদি সিরিয়াসলি বলে থাকে তাও তো আমাকে জন্য আশীর্বাদ। চলো আমরা যাই বাড়ি যাই আব্বা, আপনি চল যাবেন না? আচ্ছা জামাই তুমি এত কাজটা কাকো তো আব্বা বেহায়াত তো আধুনিক পৃথিবীতে একটা গুণ, আপনিও তো আমার থেকে বেশি। কি করা কিছু করলা আপনি আপন শ্বশুর হয়ে আম্মা ব্যবহার করতেছেন আব্বা। আব্বা কিছু মনে করেন না, এসে যখন করেছি হাফ দিনই তো আব্বা, আজকে তো অর্ধেক দিন চলে গেছে, থাকি বাড়ি যাই আব্বা, অনুমতি দিলে যাই। বুঝছি বুঝছি তুমি তো আর ছাড়বা না, ছাড়ার পাত্র না, যাও বাড়ির দিক যাও, হয়েছে হয়েছে যাও যা এই চল আব্বা বাড়িতে কিন্তু তাড়াতাড়ি আয় পড়েন। আসবে এই স্টার্টে দুনিয়ার কাস্টের কাস্টে এমন জামাইতে জীবনে দেখি নাই রে ভাই জামাই কিন্তু মাশাআল্লাহ বয়স হইলে আপনারে ছাড়াই যাবে। হ্যাঁ চল এত কথা কষ্ট চাচা দেখো তো লেখাগুলো সব ঠিকঠাক আছে না? একদম ঠিক আছে, একটু চালু করে সাইনবোর্ডটা লাগা, আবার কেটে এসে কি ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুঁটিগুলো শক্ত হয়েছে তো? হ্যাঁ কুটি একদম শক্ত ছিল। আচ্ছা আচ্ছা নে চালু করে গাড়ি ভাড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক কি আছে। খেতা বলে সরকারি জায়গায় খোরাখুরি করে কি করতেছো? এটা কি জানা আছে সরকারি জায়গায় খোরাখুরি করলে সরকারের অনুমতি লাগে? আর এই গ্রামে আমি হলো সরকারি লোক, আর সেটা যদি তুমি না মানো তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, তা কি জানো? কথাটা তুমি সত্য কইছো, কিন্তু তুমি তো সরকারি লোক না, তুমি হইতেছো হলো জনপ্রতিনিধি। না তুমি শিক্ষিত লোক, তোমার সাথে আমি তর্কে যাব না, কিন্তু সাইনবোর্ডে তুমি যে নাম দিছো সেটা নিয়ে আমার আপত্তি আছে। কি আপত্তি আছে শুনি? এই গ্রামে দুইটা বিখ্যাত বাড়ি আছে, একটা হলো আমার বাড়ি মেম্বর বাড়ি, আর আরেকটা হচ্ছে তোমাকে খেতাব বাড়ি। এখন তুমি এখানে খেতাব বাড়ির নাম দিছো, মেম্বর বাড়ির নাম দেও না। এখন এইটা যদি জনগণ জানে, আমি মাইনে নিলেও জনগণ কিন্তু মানবে না, তারা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবে তোমার বিরুদ্ধে। জি ভাই সরি স্যার। ঠিক আছে ঠিক আছে। না ঠিক নাই, ঠিক নাই কেন? খেতাব বাড়ি চিনে না এই 10 গ্রামে এমন কোনো মানুষ নাই, মেম্বারের বাড়ি কেউ চেনে না, তবে হ্যাঁ একটা নামে চেনে, বেহাইয়া বাড়ি। আরে যেই নামে চেনে সেটাই দাও। আরে কি ব্যাপার, গ্রামের দুই বিড়াল এক জায়গায়, কিন্তু এইসব কি? আচ্ছা কিপটামি, আমরা যদি বিলাই হই তাহলে তুমি তাহলে কি? হাতি হাতি, আমি এই গ্রামের হাতি। আমরা দুজন যদি বিড়াল হই, তুমি তো মিয়া মশা মাছির থেকে অধম নগণ্য। রিয়েলিটা ভাবো, ভাইবে কথাবার্তা কও। আরে হিসাবে হইলে ঠিক আছে,
এটা একটা রিয়েলিটি আছে, কিন্তু এইসব সাইনবোর্ডের মানে কি? শোনো কিপটা বিক, এই সাইনবোর্ডে আমাকে বাড়ি আর খেতাব বাড়ির নাম আছে। তুমি যদি এই সাইনবোর্ডের নিজের বাড়ির নাম লিখাইতে চাও তাহলে তোমার খরচাপাতি করতে হবে, কিছু টাকা পয়সা দাও, তোমার নাম উঠে দাও। আর দূর মিয়া, আমার নামের দরকার নাই, আর আমার নাম টাম দিয়েও কোনো দরকার নাই। তোমাকে নাম লেখার পরে যদি রং একটু বাইচা যায় তাহলে ছোট্ট করে আমার নামটা লিখে দিও। সেই সুযোগ তো নাই, কারণ এই ব্যানারটা হলো ডিজিটাল ব্যানার, হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট করা ব্যানার, মেলা খরচ। কি কও বেহায়া মেম্বার? হ্যাঁ সেটাই। ওই খেতাব আলী, আমি ওই পরিষদের একটু জরুরি কাম আছে, আমি কামটা সারি দিয়ে তুমি আমার নামটা দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, চিন্তা করো না, দিয়ে দেবো না। মেম্বার, হ্যাঁ, তুমি আমার লয়ে যাও, আমার একটু কাম আছে। তুমি কই যাবা? এই একটু পরিশোধ যাও। তো জুতা বড় নাই কেন? আর জুতা তো আমি ভুলে গেছি। চলো। গান বীর হইছে, খালি ভাই খালি ভাই নিব না। এই দাও, জুতা বড় দাও। আচ্ছা তাড়াতাড়ি কর, সময় তো এমনি শেষ হয়ে গেছে। সোজা করে, সোজা করে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। উকি উকি, আরে আমরা কি জন্য আসিছি? দখল করতে আসিছি নাকি ডাকাতি করতে আসিছি? কি করতে আসিছি না করেছি সেটা তো অন্তরে থাকবে, ব্রেনের মধ্যে থাকবে, সেটা মুখে আসবে কেন? ওখানকার কথা ওখানে, হেখানকার কথা হেখানে, বুঝতে পারো না? শোনো, আর আমি একটা বুদ্ধি করেছি, সেটা তোমাকে বলি। মিথিলার তো বিয়ে দেবো অনেক দূরের দেশে, দূরের ডিস্ট্রিক্টে, যেন তেন ঘন ঘন আসতে পারবে না, বুঝছো? মিথিলা তো না আসতে পারলে এই যে রাজপ্রাসাদ, এই যে গদি আমাদের হয়ে যাবে। তোমার আব্বা কয়দিন বাঁচবে? মারি একবারে না আসবে না, না, আরে ভুল করেছি, লাভে। শোনো, ওই মুখে মুখ খুশকি পারা গেছে, ওই কি যেন ও, চলো আমরা দুটি প্রাণ একসাথে আজকে এই গদির বিছানায়। আর এই স্বামী একটি বলি বলে না না করতে নেই, হাহা করতে হবে। বুড়া হয়ে গেছে, তারপর উঠে থামো। এই তুমি ফ্রেশ হও, আমি যাই দেখি না কি করব। আবার কবে মনে হলো না, তুমি বুড়া হও না, তুমি ইয়াং আছো, থাকোই না। I love you. কি শান্তি! জগতে ভালো মানুষেরই শান্তি আসে। এই যে আমার শান্তি, এই যে এই বস্তু, এই আরাম। এই বস্তু, এই আরাম। এই বস্তু, শোয়ার আগে ঘুমাইছি, তাহলে বসতে। এই যে ভাইজান, একটু খারাপ কথা আছে। কি? আমি এই গ্রামে নতুন, বুঝছেন? আপনি ঘটক পাখি মেরেছিলেন? ঘটক পাখি মিয়া, ওনারা তো সবাই চেনে, তার দরকার কি? না, ওর বাড়িটা আমি বিষয়ে পাইতেছি না, একটু কইবেন কই থাকে, বাড়িটা কোন জায়গায়? ও, এই যে রাস্তা দেখতেছেন না, এইদিকে? ওই যে একটা তাল গাছ দেখা যাইতেছে, হ্যাঁ। ওই তাল গাছ থেকে আপনি ডাইনে ঢুকবেন। আচ্ছা। ডাইনের যে রাস্তা শেষ পাবেন, ওই শেষের মাথার বাড়িটাই ঘটক পাখি মিয়ার বাড়ি। আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। খারাপ, আপনি একটা লোকই নিয়ে, হ্যাঁ, এটা কোনো কথা? এই সকাল থেকে আমি আপনার বিশ্বাস দিচ্ছি সারা গ্রাম। হ্যাঁ, আপনার কি কথা ছিল? কি কথা ছিল? যে ওই বড় রাস্তার মোড়ে সকালবেলা আইতে কইছিলেন না আপনি? হ্যাঁ। তাই তো আপনি নিজেই ভুলে গেছেন। আরে ভাই, ঘটক পাখি তো ঘটক পাখি, চরম ব্যস্ত। একে তো শীতের সিজন, শীতের সিজন কিনা তুমি তো জানো, শীতের সিজন হলে বিয়ের ধুম পড়ে যায়। এই মাত্র 3টা ক্যালেন্ডার বিদায় করে আসলাম। আরে রাখেন আপনার 3টা 4টা খেলায়, আমি কে? তাহলে আমি কে? আমি যে সকাল থেকে ওই মোড়ে দাঁড়াইছি, আপনার মনে আছে? আর শীতের সিজনটা তো আমারও চলে, এর লাগে তো আমি আপনার কাছে বারবার আইতেছি। শীতের সিজনটা চলে গেলে গরমের মধ্যে বিয়ে করে কি করবো? এখন যে লাভটা, এখন যে মজাটা পাবো, তখন কি তাই পাবো? আপনি কিন্তু আমার উপর কোনো খেয়ালই রাখতেছেন না, বুঝছেন? রাসেল ভাই, বিয়া হইব, সবই হবে, কোনো সমস্যা নাই। মেয়ে পক্ষ একদম সবকিছু প্রস্তুত করে রাখছে, ঠান্ডা হয়ে যাবে। চলেন তাই। ঠান্ডা হবে মানে? আরে খাবার ওটার দিকে বিয়ে করতে পারছেন।
আব্বা, হ্যাঁ বলো। ওই মালিক চাচার গাড়ি জমিদার নিয়ে একটু দেখা গেছে। ঝামেলা হইলে বাদ দাও। কি করতেছেন আব্বা? কিন্তু বাদ দিয়ে কোম্পানি তো জমিটা পছন্দ করে ফেলছে। আর তাছাড়া আমি কোম্পানির বলে ফেলছি মালিক চাচার জমির থেকেই সীমানা শুরু। যা করলে মালিক জমি দিব সেটা করো। সেটা তো ঠিকই বলছেন, কিন্তু কি যে করুম সেটা তো বুঝতেছি না। শোনো, দরকার হইলে মালিকের জমির দাম বাড়ায় দাও, দরকার ডবল দাও, দেখবা মালিক জমি সুসুর করে দিয়ে দিচ্ছে। আব্বা, এটা আপনি কি বলতেছেন? কোম্পানিতে দাম বেশি দিব না। বেশি যে দিবে না সেটা আমিও জানি। তাহলে কেমনি কি করি? বায়না করার সময় একটু দামটা বাড়ায় দাও, রেজিস্ট্রি করার সময় বাকি দাম দেবে। বুঝতে পারছি আব্বা, আপনি যেহেতু আমার পাশে আছে আমার ঠিক আছে। আব্বা, আপনি কাছে আসুন। চল। ওয়ালাইকুম কি রে আপা, তুই এখনো তো এমনি বসে আছিস, এটা সাজবি না? কেন সাইজে কি হইব? ছেলে পক্ষ আসতেছে না তোরে দেখতে, এটা সাদা লাগবো না? আসো, ছেলে পক্ষ আসলে আসবো, এমনি যাবো এমনি দেখবো, এত সাইজে কি লাগবে না? প্রতিবারই তো আমি সংসাইজা ছেলে পক্ষের সামনে যাই, কি লাভ হয়? শেষ পর্যন্ত তো বিয়াটা ভাঙা যায়, তাই না? এবারও তাই হবে, আমি এমনি যাবো, ছেলে পক্ষ আমার এমনি দেবো। এরকম করে না, আমি সুন্দর করে তোমার সাজাই দিতেছি, দেখো তোমার কত সুন্দর লাগে। এই দাও, এই যে টিপটা তোমার করাই দিই, কি সুন্দর লাগছে। দাও দাও সাদিয়া, সত্যি সত্যি বিয়েটা হইতো, আল্লাহ চাইলে তো এইবারে তোমার বিয়ে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিপস্টিক দিয়ে কি সুন্দর লাগতেছে। বই আমার মনে হয় আর বিয়ে হইব না রে, সাহস নাই। যদি সাহস থাকতো তাহলে আমি আত্মহত্যা করে মরে যেতাম। আব্বা, তুমি তো ভাইঙ্গা পড়ো না, আমগো বাপে একটু কিপটা, আর আব্বা না কইছে যে কিপটা আমি ছাইরা দিব। তুমি ভাবো, আব্বা যদি কিপটা আমি ছাইরা দেয়, তাহলে আমগোর আব্বার মতো ভালো মানুষ আর কেউ আছে এই গ্রামে? এইটা তো সত্যি কথাই কইছস, কিন্তু সাদিয়া আমি গ্রামের মধ্যে মুখ দেখামু কেমনে কত? কে তোমার মুখে আবার কি হইল? আরে দূর সেরি, আমার বিয়াটা ভাঙ্গে গেল, আমার কি একটু লজ্জা শরম বলে কিছু নাই? হ্যাঁ, আরে লজ্জা থাকে মানুষের চোখে চোখে আর মনের মধ্যে, তোমার তো লজ্জা পায় কি কাম? তুমি নিজে একটু শক্ত হও। হ্যাঁ ঠিকই কইছস, এখন থেকে আমি শক্ত হয়ে থাকুন, শক্ত। আরে এই শক্ত না তো, তাহলে কোন শক্ত? শুনো, তুমি এমন একটা ভান ধরবা যেন আমগর বাড়িতে কিছুই হয় নাই, পাত্র পছন্দ হয় নাই, আমরা রিজেক্ট করে দিছি। এটা তো একটা সুন্দর বুদ্ধি, কিন্তু আমার মাথায় আগে আসলো না কেন? আচ্ছা যাই হোক, এবার তুমি একটু ঘুমাও, ঘুমাও ঘুমাও। কি ব্যাপার, এত বাড়তি খরচ? আর এখানে তো আমার সাইন হওয়ার কথা, কিন্তু আমার তো সাইন নেই। এ কি সেক্রেটারির কাজ? হ্যাঁ ভাই, সেক্রেটারির কাজ। আচ্ছা, পরে দেখতেছি। আচ্ছা, শহরে যে কারণে রাখা, শহরে বলতে এই আমাদের যুব সংগঠনের কর্মী কতজন, মানে সদস্য সংখ্যা কতজন? ভাইজান
18 জন। এখানে কয়জন আছে? 5 জন। আর আমি 6 জন। তো বাকি 12 জন কোথায়? আমি তোর বললাম না যে সবাইকে ডাকবি, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আসলে ভাই শীতের রাত তো, তাছাড়া আর একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা হইলো আমগো যে রতন তো আমগো এই যুব সংঘের ভিতরে গ্রুপিং শুরু করে দিছে। গ্রুপিং? আচ্ছা শোনো, আমি যখন গ্রামে এসেই গেছি, মানে আমি যতদিন গ্রামে আছি, আমাদের যুব সংঘকে সুন্দর করে গড়ে তুলব। এর জন্য তোমাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভাই আমার একটা কথা আছে। একটা কথা? তুই তো অনেকগুলো বলিস। না ভাই, একটাই কম। বল। আমাদের এই যুব সংঘের সাইনবোর্ড লাগানোটা মনে হয় খুব জরুরি ভাই। আচ্ছা, আমি যে লেজারটা দেখলাম, এত খরচ, এত টাকা উঠছে, এত খরচ হচ্ছে, এর মধ্যে একটা সাইনবোর্ড হলো না কেন? আর এখন পর্যন্ত আমাকে এই সাইনবোর্ডের কথা শুনতে হবে কেন? ঠিক আছে, কালকে সাইনবোর্ড অর্ডার দে, টাকা যা লাগে ওটা ওর ব্যক্তিগত খরচ থেকে দেবো। ভাইজান, রতন যদি আমাকে কিছু বলে? রতনের বিরুদ্ধে এতক্ষণ যে শুনলাম আর প্রমাণ যে পেলাম, তাতে তো মনে হয় না রতনের কমিটি থাকতে পারে। তাহলে কি ভাই নতুন করে কমিটি দিবেন? গঠনতন্ত্রের আইন অনুযায়ী আমাদের সদস্য মানে আমরা কর্মীরা যদি একত্রবদ্ধ হই এবং সংগঠনের প্রয়োজনে যদি সংগঠনকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, তখন তাই করবো। এটা তোমার একা চাও না, তোমাদের সকলের চাও। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা আলোচনা করব। ভাই আসবো? পুরো বাড়িটা না ভাইয়া ফাঁকা ফাঁকা লাগে, ভাবি নাই, কেমন যেন লাগে। আচ্ছা, ভাবির সাথে তো যোগাযোগ হয় না? কে কার খোঁজ রাখে বল? হ্যাঁ, কি আবার কোনো খোঁজ রাখে? আচ্ছা, না হয় আমি রাগের মাথায় দুটো কথা বলছিলাম, এর লেগে কি বাড়ি ছেড়ে চলে যেতে? না না, ভাবির কাছে কি হয়, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু মানবন হতেই পারে, তাই বলে এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া ঠিক হয়? তুমি ভাবিকে মিস করো না? মিস তো এই 1000 বছর বাদ দিত, লেখাপড়া শেষ করে বাড়িতে আসছিস, এখন একটু ঘোরাঘুরি কর। আমার দিন এলাকায় ছিলি না, ঘোরাঘুরি করলে মনটা ভালো লাগে। এটা ভালো কথা, লেখাপড়া তো শেষ করলি, এখন কি করবি ভাবিস কিছু? না ভাই, এখন কিছু ভাবিনি, দেখি কি করা যায়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই ঘুমানোর পর আমি আবার কাগজপত্র করে দেখেছি, তো দেখা শেষ করে আমি ঘুমাবো। দাও তোমার কাগজগুলো আমাকে দাও, আমি দেখে দিই। আরে এগুলো তুই বুঝবি না, গ্রামের জমির দড়ি, খালি ভেজাল আর ভেজাল। তুই ঘুমায় পর, তোর মাথা নষ্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে তুমি করো। এই যে তেল তুল ভরে একটু রিজার্ভে ভালো করে রাখবে। এই বেটা, কখন তেল থাকে না থাকে এটা আমি জানি নাকি? এটা তুই আমার কবি না, যদি এখন তেল থাকে কি থাকে না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তেল শেষ। তাছাড়া তোমার লাভ কি? এটা কি নতুন কিছু নাকি? তেল তো মাঝে সাথেই থাকে না। এই বেটা, তেল ছাড়া চালাস কেমনে গাড়ি? ওই যে পানি পুনি ভরি মাঝে সাথে। এই যে পানি দিয়ে বলে গাড়ি চলে না, তা আজকাল যার দিন পড়েছে পানি দিয়ে চলতেও পারে। আচ্ছা মেম্বার সাহেব, একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। কি 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 ঘটনা? আরে পাত্রপক্ষ তো আমাকে পাখি মেয়ারের দেশে দৌড়ানি। দৌড়নে খাওয়ার কাম করলে তো দৌড়নে খাবোই। তা ঘটনাটা কোন জায়গায় এটা ক? শোনেন, ওই পাখি ঘটক আমাকে দানবীর চাচার বাড়িতে গেছিল পাত্র নিয়ে। তারপর আর কি, পাত্র তো চমকিরে দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী হবে, সব কিছু রেডি। এর ভিতরে আপনি তো জানেন দানবীর চাচা যে কিপটা ওই দেন দরবার নিয়ে বাঁধে গেছে, আর বিয়ে হলো না। এরপরে ওই পাত্রপক্ষ রাগে যাইয়ে পাখিরে যে কি মায়ের দেশে ছুটতে ছুটতে আমার কাছে সাথে আসি ধরা খেয়ে গেছে। হ্যাঁ, দানবীর একটু কিপটা, এটা ঠিক আছে, কিন্তু পাখিও কিন্তু বজ্জাতের বজ্জাত। আমার বড় মেয়ের বিয়ের সময় কি একটা জামাই নিয়েছে চিন্তা কর, বেহাইয়া কমিটির মেম্বার। ইজ্জত থাকে আপনার মতো। তাই ওই পাখিরে যদি আমি পাই, তাহলে ওর ডানা দুটো সাইডে দেবো, আলাদা করে দেবো। ভাই ডানা ছাটেন, চুল ছাটেন, মাথা ছাটেন, আমার বিয়েটা হোক পরে ছাইটে, এখন ছাটাছাটি করে দিন। তোর বিয়ে করে লাভ কি? 2 দিন পর পরই বিয়ে করে, 2 দিন পর পরই বউ চলে যায়। কত করে গেলাম, 2-1টা বউ আমার বাড়িতে রেখে দা। বউ কি আমার দোষে যায় নাকি?
তাহলে কার ধরেছে যায়? আপনি বেতন দেন না সেই জন্যই যায়। এ তুমি চুপ থাকো তো রতন ড্রাইভার, আমি যে এত ফাজলামি করি বেড়াই, কই আমার বউ তো যায় না। তোমার মতো তো আমি। এই এগুলো এগুলো করবি নাকি? এই মিটিং বন্ধ কর, চল যাই, তেল ভরি আগে। কি কয় দেখেন না? ও কি কয়? ও কি কয়? ওর বউ তো, তোর বউ তো চলে যায়, ওর বউ তো চায় না, এইটাই তো আমার কইছে। তো সে যায় না। কইলাম যে একটা দুই একটা বউ আমার বাড়িতে রাখি দিস, তা তো দিবি না। আপনার বাড়িতে খালি তোমার তেলই পুরাই না। কিনতে পারবেন না, আমার বউরা। জোরে ধাক্কা দেন, জোরে 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 ধাক্কা দেন। ও সিট কি না? তেল গেলে ফুরাইয়া, বাতি যায় নিভিয়া, কি হবে আর ঠেলিয়া। তেল গেলে ফুরাইয়া, বাতি যায় নিভাইয়া। সুলেখা, কেমন আছো? অবশ্য শুনছি ভালোই আছো। ভালো থাকলে তো আর 2 দিন পর পর বাপের বাড়ি আসা লাগে না। মানে তোমার কথার মানেটা ঠিক বুঝলাম না। আপনার সবকিছু বোঝা লাগবে না। আপনি যদি আমার সবকিছু বুঝতেন, তাহলে তো আর আজকে আমার অন্যের ঘর করতে হয়। সুলেখা, তুমি আমার দোষ দিতেছ, দাও ঠিক আছে, কিন্তু ওই সময় তোমার কিছু করার ছিল না। তুমি তো আমার বাপের চেনো, তুমি খুব জিদি না। ওনার একটাই কথা, আগে খেতাব অর্জন করতে হইব, তারপর অন্য কিছু। আর ওই সময় তো আমি একদম বেকার, কোনো কাজকর্ম করি না, কোনো খেতাবও আমার ছিল না। তাই আমি তোমার ভাগ করে দিচ্ছি। বুঝছি। আচ্ছা আমি যাই। আপনার সাথে এখানে দাঁড়িয়ে কথা বললে মানুষ দেখলে সমস্যা হবে। আপনি থাকুন, আসতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। মিথিলা, হ্যালো, কে? বলো তো কে বলছি? মিলন, তুমি? হ্যাঁ আমি। আচ্ছা বলো তো আমি এখন কোথায় আছি? কোথায় থাকবে? গ্রামে আসছো নিশ্চয়ই। আমি এখন গোবিন্দপুর। তুমি গোবিন্দপুর? কিভাবে? কিভাবে? এত কথা তো ফোনে বলতে পারবো না। আমি তোমার মামা বাড়ির সামনে আছি, এখন বের হব। আর যদি তুমি 1 মিনিটের মধ্যে না আসো, তাহলে আমি কিন্তু বাড়ির ভিতরে ঢুকবো। আর না না, তুমি একদম পাগলামি করো না। তুমি যেখানে আছো ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মিলন, আমি জাস্ট বাড়িতে যাবো আর আসবো। 2টা মিনিট ওয়েট করো। ওয়ালাইকুম আসসালাম। দিনটাই মাটি হয়ে গেল, বের বাড়ির বের জামার লোকে দেখা হইয়া। আমারও ভালো হইলো ভাই, সকাল সকাল খেতাব পাওয়া দালালের মুখটা দেখতে হইলো না। যেমন জামাই তেমন শ্বশুর, যা হয় ভালোর জন্যই হয়। জুলেখার সাথে জুলেখার সাথে আপনার কি বলতে চাইলেন? দেখেন ভাই নবাব, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার এখন নাই। কোম্পানির লোকজন চলে আসছে, বিরাট জমির ব্যাপার। আপনার সাথে আমি পরে পিতলা আলাপ করবনি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবে। আরে না 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 না, আসলে যেটা হয়েছে মনে হয় যে আমারে বলদ পায়া আমার উপরে চাপায় দিতে, নাহলে এই বাড়ির মায়া কে বিয়ে করছে? না, লাইনে ছিল না। এটা হলো আমার সংসারের চাবি।
আমি তোমার হাতে তুলে দিলাম। আমি জানি তুমি পারবা আমার সংসারটা আগলে রাখতে। এই চাঁদ মুখ বউ আমি কখনো ছেলের বউ হিসেবে চিন্তাই করিনি। আমি সবসময় ভাবতাম আমার ছেলেকে বিয়ে করাবো, সে আমার মেয়ে হিসেবেই থাকবে। তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে, লক্ষ্মী মামুনি। আমি জানি তুমি পারবে। আর একটা কথা মা, আমার ছেলেটা একটু পাগলাটে, তুমি একটু ওকে দেখে রাখো। আম্মা, আজকে আপনি যা যা বললেন আমি যে কি বলে ধন্যবাদ দিব সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার না সারা জীবনের স্বপ্ন ছিল আমি যে সংসারের বউ হব তারা যাতে আমাকে নিজের মেয়ের মতো দেখে। আল্লাহ আমাকে সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে। আজ থেকে কিন্তু আমার একটা মা না, আমার দুটা মা। আপনি আমার নিজের মা। লক্ষ্মী মা আমার। তবে আপনি একটা কথা কইলেন, আপনার ছেলেটা পাগলামি টাইপের, তবে আপনার ছেলের মনটা কিন্তু খুব ভালো, খুব সরল সহজ। আর আমি তো সব দেখে শুনে আপনার ছেলেকে বিয়ে করছি। তবে একটু লাজুক টাইপের, আমার আবার লাজুক টাইপের ছেলেই পছন্দ। তবে আপনার কাছে কিন্তু একটা অনুরোধ আছে আমার। বলো। এখন তো আমি বাড়িতে চলে আসছি, আপনার যে কোনো সমস্যা হলে আজ থেকে আপনি আর কোনো কাজ করবেন না, সব কাজ হচ্ছে আমার। আপনি শুধু রেস্ট করবেন আর আপনার বৌমারে অর্ডার করবেন, বুঝছেন? আমি থাকতে আপনার কোনো কাজ করা যাবে না। লক্ষ্মী মা, আল্লাহ শুক্রিয়া, আল্লাহর কাছে আমি অনেক শুক্রিয়া। আল্লাহ আমাকে এরকম একটা বউ দিয়েছে। আমি বউ না, তুমি আমার মেয়ে। একটু লাইগা পরের লাইনটা কই নাই, খাইছিলাম তো ধরা। জুলেখার লগে প্রেমের বিষয়টা তো ভুলে গেছিলাম, হঠাৎ করে মুখ দিয়ে কি চলে আইলো বুঝতেই পারতেছি না। কি সুরন ভাই, হ্যাঁ ঘটনাটা কি? বিড়বিড় করে কি করছো, কি কও তো, কার কাছে কি ধরা খাইছিলা? কই কোনো কিছু তো বুঝতে পারতেছি না। না বলছে কি বিড়বিড় করে তেমন কিছু না, আমি আসলে খুব প্রেশারের মধ্যে আছি বুঝছো। মাঘের শীতে কাপে বাঘে, মাঘের শীতে বাঘে কাপে। আরে মিথিলা, তুমি আমার দোকানে? কি ব্যাপার, কিছু কইবা? কও 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 কও। তোমার একটা কথা কইতে গেছিলাম। আরে কও, তুমি একটা না 100টা কথা কইবা, কয়ে ফেলাও। আচ্ছা দুলাল ভাই, হ্যাঁ, এই যে তুমি 3 মাস ধরে গোসল করো, কেমনে থাকো আমার কত? তুমি জানো এই ঘটনা নিয়ে এলাকার সবাই তোমার উপর অনেক ক্ষিপ্ত। তুমি তো পারো সবার উপরে রাগ করে জিদ করে মাথার মধ্যে দুমুখ পাইন দিয়ে। কথাটা শোনার লোকে লোকে আমার ঠান্ডা লেগে গেল। তুমি কি এই কথা কই দিয়েছ আমার দোকানে? হ্যাঁ, এইটাই বাকি ছিল আমার শোনা। তুমি জানো না, পানি, শীত আর দুলাল এই তিনটে ঘর জিনিস না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর তুমি না কইলে আমি যাবো না। তোমার লগে যদি আমি বেশিক্ষণ থাকি না তোমার মতো ঘুরে হয়ে যাবো। আচ্ছা শোনো শোনো, যাওয়ার আগে তুমি যেহেতু আইসোই আমার লোক কথা কইছো, একটা চানাচুরের প্যাকেট নিয়ে যাও। চল চল চল। চানাচুরের তো বন্ধ ভাই। কি কইলো ওয়াত লোকে? হ্যাঁ, নতুন সিমটম দেখা দিল দেখি। ওরে বাবা রে, সবাই আমার পিছনে লাগছে, আমার শরীরে পানি ঢালার লেগে। এই মাসি, তুই বিরক্ত করস বেটা, সুযোগ পেয়ে। ও তুমি তো বহুত বেড়াইলা। 5 দিন। 5 দিন। আর ওইদিকে যে শহরের মানুষ গ্রামে আইসা এই যে পাগলের মতো ঘুরতাছে আর তোমার খুঁজতেছে, এটা কি তুমি বুঝছো? শুনো টুলো ভাই, যার যারে দরকার সে কিন্তু ঠিকই তারে খুঁজে নিছে। বুঝো নাই? কি কইলা, কিছু তো বুঝলাম না। তোমার যে আর বুঝার দরকার নাই সেটা বুঝছো তো, তাইলেই চলবে। ধরো আমি কইলাম একরকম, হে কইলা আর একরকম, কি বুঝা মোজা।
এটাই তাহলে তোমার আসল চেহারা? আসল চেহারা মানে ঠিক বুঝলাম না। এখন বুঝতে পারবে না তো। যখন কিছুদিন আমি গ্রামে ছিলাম না, আমাকে খোঁজার জন্য মামার বাড়িতে চলে গেছো। আমি গ্রামে ফিরে আসব তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করেছো। আর এখন এখন উল্টা আমি তোমার জন্য ওয়েট করি আর তোমার কোনো খবরই নেই। ও সরি, মানে আমি আসলে বুঝতে পারিনি যে তুমি আমার আগে চলে আসবে। সরি ফর মাই লেট। সরি দিয়ে কী করবো শুনে? আমি যে ভেবেছিলাম তুমি আগে এসে আমার ওয়েট করবে, হিরোদের মতো দাঁড়িয়ে থাকবে, আমি এসে তোমাকে সারপ্রাইজ দিব, তার কি হলো? তুমি তো সারপ্রাইজ হলে, একটা কিছু তো হলো। আচ্ছা নেক্সট টাইম আর এই দেরিটা হবে না। আচ্ছা তার আগে একটা কথা বলো তো, মানে আমি যে তোমার মামার বাড়িতে গিয়েছিলাম এটা তো তুমি আর আমি ছাড়াই আমাদের এখানে কেউ জানে না, মানে গ্রামের লোক কীভাবে জানলো? তুমি কি কাউকে কিছু বলেছো? আমি না তো। বুঝতে পেরেছি, মামা মনে হয় আব্বার কাছে কথাটা বলেছে। আর ওই যে আব্বার একটা চামচা আছে না, রতন, সেও শুনেছিল। কিন্তু আমি যে তোমার মামা বাড়ি গেছি, তোমার মামা জানলো কীভাবে? তো মামার সাথে তো আমার দেখা হয়নি। মামার বাড়ি যাওয়ার সময় কারো কাছে কি তুমি ঠিকানা জানতে চেয়েছিলে? হ্যাঁ, অনেকের কাছে জিজ্ঞেস করে তো তোমার মামার বাড়িতে গিয়েছিলাম। তবে তোমার মামা বাড়ির খুব কাছে একটা লোকের সাথে দেখা হয়েছিল। ভালো কথা, মানে তাকে যখন বললাম যে এখানে মতিন মাস্টারের বাড়ি কোথায়, সে বললো যে আপনি কি মতিন মাস্টারের কাছে যাবেন না মতিন মাস্টারের বাড়িতে যাবেন? তাই বললাম মতিন মাস্টারের বাড়িতে। বলে যে একটা বাড়ি পড়েই। এবং উনি কিন্তু যাওয়ার সময় ঠিক আছে, আপনি কি মিলন? আমি যে হ্যাঁ, তাহলে যান। আমি না অবাক হলাম যে ওই লোকটা আমার নাম জানলো কীভাবে? তাহলে উনি কি? জি, উনি আমার মামা। ও শিট, দেখো তো ব্যাপারটা কেমন হলো। তোমার মামা, এই জন্য তো ভাবি যে ওই লোকটা আমাকে চিনলো কীভাবে, আমার নাম জানলো কীভাবে? তো তোমার মামা নিজের পরিচয় দেবে না? কি বল, তুমি তো মামার পরিচয় জানতে চাওনি। যাই হোক, আবার যখন মামার গ্রামে যাবে পিঠের মধ্যে ছালা বেঁধে যেও। ঠিক আছে, যখন যাব অবস্থা বুঝে ব্যবস্থা নিব।